নমস্কার, সপনাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গত জুন মাসের 15 তারিখ পানিহাটি পৌরসভায় এক বিশেষ সভায় যোগদান করে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে গেছিলেন, পানিহাটি পৌরাঞ্চলের রাস্তার আলোর সংস্কারের জন্য রাজ্য সরকার 3 কোটি টাকা বরাদ্দ করেছে। তারপরেই আমরা তুলে ধরেছিলাম উত্তর শহরতলির লাইফলাইন বিটি রোডের পানিহাটি পৌরাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া অংশের ভয়াবহ ছবি। বিটি রোডের সুকচর গির্জা মোড়, মানে যেখান থেকে পানিহাটি পৌরাঞ্চল শুরু হচ্ছে, সেখান থেকে একেবারে আগরপাড়া অ্যালপাইন ডেয়ারি ছাড়িয়ে কামারহাটির আগে পর্যন্ত পানিহাটি সীমানা পর্যন্ত বিটি রোডে কোনো লাইট পোস্টেই জ্বলছে না আলো। একমাত্র সোদপুর ট্রাফিক মোড় থেকে স্বদেশী মোড় পর্যন্ত খানিক আলোর দেখা মিললেও বাকি বিটি রোড, যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। যে আলো আপনারা এখন দেখছেন সবটাই আশেপাশের বড় বড় শোরুমের আলো অথবা পোস্টে লাগানো বিজ্ঞাপনের আলো। জুন মাস থেকে ডিসেম্বর মাস, মাঝে কেটে গেছে 5 মাস, কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি বিটি রোডের পানিহাটি পৌরসভার ভেতর দিয়ে যাওয়া অংশের আলোর ব্যবস্থায়। বরং পানিহাটির ভাগাড় বন্ধ থাকার ফলে বিটি রোডের ধারে সৃষ্টি হয়েছে আবর্জনার পাহাড়, যার ফলে রাজা রোড এলাকায় বিটি রোডের প্রায় অর্ধেক অংশ ঢেকে গেছে আবর্জনায়। সব মিলিয়ে অন্ধকার রাস্তায় যাকে বলে নরক গুলজার পরিস্থিতি। কষ্ট পাচ্ছি উল্টো দিকে দোকান খোলা তো।
জানা গেছে পৌরসভার আলো বিভাগের গাফিলতি নয়, সমস্যা হলো দীর্ঘদিন ধরে মেটানো হয়নি বিদ্যুৎ বিল, যার ফলে ব্যস্ত বিটি রোডের আলোর ব্যবস্থার এই বেহাল পরিস্থিতি। তবে উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী জানালেন, অতি দ্রুত ওই বিলের টাকার সমস্যা মিটিয়ে এই বেহাল পরিস্থিতি পাল্টাবার কাজ শুরু হয়েছে। আলো জ্বলবে অচিরেই। পানিহাটি অংশে যে স্ট্রিট লাইট বিটি রোডের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রিট লাইট, সেগুলো প্রায় 1 বছরের অধিক সময় ধরে নিভে রয়েছে, জ্বলছে না। এটা কি অবস্থা? কারণ ফিরাদ হাকিম বলে গেছিলেন 3 মাসের মধ্যে সব লাইট জ্বলে যাবে। না না, ঠিকই কথা বলেছে ফিরাদ হাকিম, 3 মাসের মধ্যে বলেছে, কিন্তু প্রসিডিওরে আমাদের কতগুলো মানে এইটা চাইছে, ওইটা চাইছে, এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, এই অবস্থায় রয়েছে। এবং খুব সম্ভব আমি যেটা কথা বলেছি এর সাথে, আমাদের সিআইসি তাপসদের সাথে, তিনি বলেছেন যে আমাদের কাছে কতগুলো রাস্তা লিস্ট চেয়েছে এবং সেই রাস্তায় কতটা বাতি আছে আমাদেরকে জানাতে হবে। আমরা সেটাকে জানিয়ে দিচ্ছি। অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। ধরুন 35টা ওয়ার্ডের তৈরি করতে হবে, বিটি রোড তৈরি করতে হবে, ঘোলা রোড তৈরি করতে হবে, ও তারপর আরএনএবিনিউ তৈরি করতে হবে। এর জন্য একটু টাইম লাগছে। আমাদের ইঞ্জিনিয়ার চেষ্টা করছে ওটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, লাইটটা লেগে যাবে। কিন্তু বিটি রোডের সমস্যাটা হচ্ছে, বিটি রোডে আমাদের টাকা আমরা কিছু দিয়েছি, এখন সেই টাকাটা এখানে গণ্ডগোল হচ্ছে যে আমাদেরকে যেটা ফিনান্স অফিসার বললেন যে কোন কোন টাকা মিউনিসিপ্যালিটি দেবে, কোন কোন টাকা ইউডিএমএ দেবে, তা একটা বিশ্লেষণ করা নেই। এই বিশ্লেষণটার জন্য চেয়ারম্যান চিঠি পাঠিয়েছে, সে বিশ্লেষণটা এলে এটার সমস্যাটা মিটে যাবে। সিএসসির বকেয়ার টাকা এটাও অচিরে সমাধান হতে পারে। হ্যাঁ, মানে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে সমাধান হয়। আমরাও আশাবাদী রইলাম, না হলে ঠিক 15 দিন পরে আবার আমাদের দেখা হবে এই বিটি রোডেই। আমরা আবার ঘুরে দেখব অতি গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের আলোর ব্যবস্থার হাল হাকিকত। শ্যামল পাল ও চন্দন সেনগুপ্ত, 7 নাবিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।